বাংলাদেশে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জনের পর এমন মুক্তভাবে হাজার হাজার মানুষ সামনে রেখে কোরআন একেবারে ওপেন খুলে ডান বাম না তাকিয়ে একেবারে হৃদয় মন প্রাণ উজাড় করে বক্তব্য দেওয়ার মতো শোনার মতো পরিবেশ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই দোয়া মাহফিলকে কবুল করুন। আমিন। বৈষম্য বিরোধী ছাত্র জনতা তারা যে ত্যাগ এবং কোরবানি দিয়েছেন, দিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আরো অনেক বেশি সম্মানিত করুন। এলাকার উলামায়ে কিরাম তত্ত্বাবধান করেছেন, এলাকাবাসীর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি কনসার্টের মাধ্যমে বন্যা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য তোলা হয়েছে। কিন্তু দেখুন, বন্যা একদিক থেকে একটা পরীক্ষা। এগুলো কেন আসে? আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের যত পরীক্ষা আসে, সেটা হোক আযাব হিসেবে আসুক কিংবা ইমতিহান হিসেবে আসুক, এটা আমাদের হাতের কামাই করা ফসল। আজকে যে সৃষ্ট বন্যা হয়েছে, এটা হচ্ছে বিগত স্বৈরাচারীর সাথে আমাদের শত্রু রাষ্ট্র ভারতের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্কের মধ্যে টানাপোড়া শুরু হওয়ার কারণে এই বন্যা তৈরি হয়েছে। সুতরাং যেহেতু এই সমস্ত কাজ আসে আমাদের নিজেদের কর্মকাণ্ডের কারণে, আসমান থেকে যদি সঠিক ফয়সালা আমরা করাতে না পারি, তাহলে জমিনে ফয়সালা হবে না। বন্যায় যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো অনেক মুসিবতের সম্মুখীন হয়েছে, রাষ্ট্র মুসিবতের সম্মুখীন হয়েছে। এখন তাদের সহযোগিতা করার জন্য যদি আরেকটা নাফরমানির রাস্তা খুলে দেওয়া হয়, যে নাফরমানি করেছিল স্বৈরাচারীরা, মানুষের হক নষ্ট করেছে, অসংখ্য মানুষের অধিকারকে হরণ করেছে, সেই অধিকার হরণ করার কারণে যখন এই দেশের ছাত্র জনতা বা জনসাধারণ রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জীবন বিলিয়ে দিয়ে পঙ্গুত্ব বরণ করে এই দেশ যখন স্বাধীন করেছেন, সেই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। জালেম সরকারের প্রায়শ্চিত্ত ভোগ করে এই বন্যা আমাদের পোহাতে হয়েছে। এখন আবার যদি দেশের মানুষ গান বাজনার আয়োজন করে, কনসার্ট করে, এটা আরেকটা পাপ হবে। এবার এসছে ভারত থেকে, আর আমরা যদি অন্যায় করি, এবার আযাব আসবে আসমান থেকে। কথা বলতে হবে, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র জনতারা তারা ওলামাদের পরামর্শ গ্রহণ করেছেন, তারা দোয়ার আয়োজন করেছেন, তহবিল কালেকশন করেছেন। আপনারা সামনে আরো তাদের এই দান অনুদানের মধ্যে সকলেই অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন, মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করছি। একটু চিৎকার দিয়ে এই খোলা আকাশের নিচে মহান মনিবের প্রশংসা করছি, চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমি যে আজকে আপনাদের সামনে এখানে স্টেজে বসে আছি, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করেছি, তারই একটা রেজাল্ট মাত্র। তা না হলে এই সেই কলেজ মাঠ, যে মাঠে গত বছর আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল,
কিন্তু ওরা আমাদেরকে সেই পারমিশন দেয় নাই। দেশ স্বাধীন হয়েছে, একের পর এক আলেমরা মাহফিল করতে চেয়েছে, তাদেরকে বাধা দিয়েছে, ঘর মজলিস ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ওরা ইমানদারদের কলিজাকে টুকরা করেছে, আল্লাহ পাক ওদের ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে। যারা রাজনীতি করেন তারা রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু আলেম সমাজ, আমরা কোরআনের ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। স্বৈরাচারীর শাসনামলে এদেশের সর্বত্রে মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একেবারে আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষমতার লোভে জাতাকলে এমন ভাবে এদেশের মানুষ পিষ্ট হয়েছে। কেউ তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কারো আত্মীয় স্বজন আদৌ জানে না বেঁচে আছেন, তার গার্জিয়ান না মরে গেছে। এই কথাগুলো কি সত্য না অসত্য? তো আসতে বলেন আপনারা, এই কথাগুলি কি সত্য না অসত্য? এ রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জালিম শাসক কর্তৃক। যত গোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে, তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে শোষিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই দেশের উলামায়ে কেরাম। স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালিমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোন একজন নবী, এটা বলা বাদ রেখে বাকি এমন কোন প্রশংসা নাই যে তারা করে না। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক এই জাতিকে গিলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতায় এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছে। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে না। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো, মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95 ভাগ মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95 ভাগ মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা। চিল্লায় বলতে হবে, বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে, নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআন কারীমের আয়োজন করা হতো, সেখানে 144 তারা জারি করে দিত।
ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন ওলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ী মাঠে করতে দেওয়া হয় না। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুওয়াত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না, কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মপন্থী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোন হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় না, যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় করেন এভাবে ধরাকে সরাজ্ঞান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলমদর, আলসাম, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সাররা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদে নামাজ পড়ে। বলতো কিনা বলেন তো, একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখন আপনাদের ভয় আছে? তাদের ভয় আছে, মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি তো জেল খানা লোক, আমি তো 4-5টা মামলার আসামি। কি অপরাধ ছিল আমার? মাহফিল স্টেজ থেকে ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম অপরাধটা কিন্তু বলবে, কিচ্ছু জানি না, সব উপরে নিয়ে। পরের দিন আদালতে উঠানো হলো, মামলার ফাইলের মধ্যে লেখা আছে আমার পকেটে নাকি 16টা ককটেল পাইছে। এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা, এই হচ্ছে ওদের শাসন ব্যবস্থা। একটা মাত্র এক্সাম্পল দিলাম আপনাদের সামনে। ওরা আমার কোনাবাড়ির কয়েকটা মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কাশিমপুর ফুটবল মাঠে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা আমার কোনাবাড়ি হাই স্কুল মাঠে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে, ওরা আমার এনটিকেসির সামনে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওরা পাম্পের অপোজিটের মাহফিল বন্ধ করে দিয়েছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিল একদিন আগে গিয়ে বলে দিয়েছে মাদানী সাহেবদের স্টেজে উঠতে না পারে। এভাবে আমার সমস্ত মাহফিলগুলো তারা বানচাল করে দিয়েছিল। কেন? আমার অপরাধটা কি? আমার অপরাধ হচ্ছে ওরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে কোরআন সুন্নাহ সামনে রেখে ওদের সব গুমরানি মাহফিলে ফাঁস করে দিই। এই ছিল অপরাধ। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই কোরআন থেকে। দেখুন, ওদের ভাষায় তাহাজ্জুদ গুজারি, আমাদের ভাষায় হচ্ছে চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী রক্ত থেকে একটি মানসিক বিকারগ্রস্ত স্বৈরাচারী জালেম শেখ হাসিনা। এই রক্ত খেকু নরপিচাস শাপলা চত্বরে 2013 সালের 5 মে তার নির্দেশে যখন গণহত্যা চালানো হয়েছিল, হাজার হাজার মানুষকে যখন শহীদ করা হয়েছিল রাতের আধারে, তাহাজ্জুদ গুজারি মাদ্রাসা তার মোলেমদের বুকটাকে বুলেটে দিয়ে ঝাঁঝা করে দেওয়া হয়েছিল। সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল হেফাজতের লোকদেরকে একটা গুলির ঘটনা ঘটে নাই, গায়ের মধ্যে রং মেখে তারা অভিনয় করেছিল। বলে নাই? জবাব দেন না, বলে নাই? এর মানে হচ্ছে
সে শহীদদের রক্তের সাথেও তামাশা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? তার মধ্যে আলেমদের প্রতি এবং ইসলামের প্রতি কত ক্ষোভ ছিল তার আরেকটা প্রমাণ দেই। কোরআন মাজিদ আমার সামনে, আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি এই আয়াত থেকে আপনাদেরকে প্রমাণ দেব তার মধ্যে ইসলামের এলার্জি কত ভয়ঙ্কর ছিল। সে একটি সাংবাদিক সম্মেলনে বলেছে, এদেশের মুসলিম মেয়েরা যে বুরকা পরে, হাত মোজা পা মোজা পরে, হাত মোজা পা মোজা পরা বুরকাওয়ালি হিজাবধারী নারীদেরকে সে বলেছে জীবন্ত ট্রেন্ড হয়ে ঘুরে বেড়াতে কোনো মানে নাই। সে তাবু বলে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো এমন কথা বলে ইসলামের পবিত্র এই পোশাকের প্রতি সে বিদ্বেষ প্রমাণ করেছে, সে কোরআনের আয়াতকে অস্বীকার করেছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিতে চাই, স্বৈরাচারী হাসিনা আল্লাহ পাকের কোরআনের আয়াতকে কিভাবে অবজ্ঞা করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে। মুফতিনে কেরাম স্টেজে বসা, আল্লাহ পাকের কোন বিধান যদি কেউ অস্বীকার করে, কেউ ঠাট্টা করে, কেউ বিদ্রুপ করে, কেউ তামাশা করে কিংবা হালকা করে দেখে, আল্লাহর কসম করে বলি 14 বার উমরা করলেও মুসলমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, আমার নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, প্রয়োজনে যখন তারা ঘরের বাহিরে যাবে তারা যেন জিলবাব দিয়ে তাদের দেহটা আবৃত করে নেয়। জিলবাবে এক বচন, জালাবিবুন বহু বচন। জিলবাব মানে হচ্ছে এমন একটা খিমার, এমন একটা চাদর, এমন একটা ওড়না, যে ওড়না এত বড় একটা কাপড় মাথার উপর দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়। আমরা আমাদের ভাষায় যেটাকে বোরকা বলি, নিকাব বলি, আল্লাহ পাক নিজে আবার ঘোষণা দিচ্ছেন। কেন এই কথা বললাম শোনো, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, যাতে করে এরা স্বাধীনা মুসলিম রমণী অমুসলিমদের থেকে এই মুসলিম রমণীরা যেন আলাদা হয়ে যায়, আলাদা ভাবে তাদের চেনা যায়। এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি। সুবহানাল্লাহ। অর্থাৎ বুরকা পরা নারীদেরকে দেখলেই যেন এটা আইডেন্টিফাই করা যায় যে এটা একটা মুসলিম রমণী। এক বাক্যে জবাব দিয়ে বলে, বুরকা পরা কোন নারীকে দেখলে কি খ্রিস্টান মনে হয়? একটু জোরে বলতে হবে। হিন্দু মনে হয়, বৌদ্ধ মনে হয়, বোরকার ড্রেসআপটা দেখলে মনে হয় এটা উম্মতে মুসলমানের শ্রেষ্ঠ একজন উত্তরাধিকারী। কথা বলতে হবে, ঠিক না? আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার ফজিলতের কথা বলছেন। এক নাম্বার ফজিলত হচ্ছে দাসীদের থেকে, অমুসলিম নারীদের থেকে এই নারীদের একটা আইডেন্টিফিকেশন এর দ্বারা চালু হয়ে যাবে। স্বতন্ত্রভাবে মুসলিম নারীদেরকে চেনা যাবে, এটা এক নাম্বার ফজিলত। 2 নাম্বার হচ্ছে যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এরপরে তাদেরকে উত্তপ্ত করা হবে না, ওদেরকে ডিস্টার্ব দেওয়া হবে না, ওদেরকে ইফতিজিং করা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এরা ইফতিজিংয়ের সম্মুখীন হবে না যদি এই ফর্মুলা সে গ্রহণ করে নেয়। এই কোরআন পাক বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, অতীব দয়ালু। এর মানে এই বয়ান শোনার আগ পর্যন্ত যে সমস্ত আমার মা বোনেরা বোরকা পরে নাই, নিজেকে আবৃত রাখে নাই, নারী উন্নয়নের নামে, নারী স্বাধীনতার নামে, নারী ক্ষমতায়নের নামে
এই সমস্ত জাহেলার মূর্খরা, কাফের বেঈমানদের দালালেরা আমার মা বোনদেরকে ধর্ষিতা বানিয়েছে।